দর্শক, এই হলো সেই রানীক্ষেতের BCRDB ভ্যাকসিন। তো এটা আজকে আমরা 22 দিনের দিন ইউজ করব। আমরা পানিটা ফুটিয়ে নিচ্ছি। এই দেখেন, আমরা পানিটা এখন ফুটাবো। বাইরের বাতাস যেন মুরগির না লাগে, এর জন্য আমরা আগে পর্দাটা নামিয়ে নিচ্ছি। তো দর্শক, এখন আমি এটার সাথে এটা মিলিয়ে দেবো আর কি। দেখেন, আমি কিন্তু পানিটা ফুটায় রাখছি, ফুটানোর পর আবার ঠান্ডা করছি আর কি। তারপরে এই যে এখন পানিটা মিশিয়ে নিব। তো সম্মানিত দর্শক, এই দেখেন আমি পানিটা দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলো কীরকম ছটফট করে খাইতেছে। আপনারা এটা মনে রাখবেন যে কমপক্ষে 2 ঘন্টা আগে এদের পানি বন্ধ করে দিবেন, যাতে করে সবাই পানিগুলো ভালোভাবে খেতে পারে। এখন এই দেখেন, সবগুলো বাচ্চা আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মেহেদি হাসান শাওন ফ্রম শাওনস এগ্রো। এতক্ষণ আপনারা আর কি শিরোনাম দেখতেছিলেন। এখন আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে 22তম দিনে আপনারা রানীক্ষেতের 2য়তম ভ্যাকসিনটি করবেন, তার বিস্তারিত আলোচনা। তো আলহামদুলিল্লাহ গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দেখতে দেখতে আমার টাইগার মুরগি বয়সগুলো 22তম দিন চলে আসছে। তো আজকে মানে 21 থেকে 24তম দিনেই রানীক্ষেতের 2য় ভ্যাকসিনটি করতে হয়। সেজন্য আমরা আজকে প্রায় 2 ঘন্টা যাবৎ 2 থেকে 3 ঘন্টা এদের অনাহারে রাখছিলাম। এরপরে পানি দেওয়ার চেষ্টা করছি। কিভাবে কি দেই তা নিয়ে আজকের আলোচনা। আশা করি আপনাদের রানীক্ষেতের 2য় ভ্যাকসিনের কোনো সমস্যাই থাকবে না। তো পুরো ভিডিও জুড়ে অনেক তথ্য থাকবে, আপনারা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। তাহলে আশা করি রানীক্ষেতের 2য় ভ্যাকসিন নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। তো গাইস, সর্বপ্রথম আপনাদের যেই কাজটি করতে হবে, সর্বপ্রথম হলো আপনারা দেখবেন আপনারা যেই পানিতে করে খাবারগুলো এই ভ্যাকসিনটা দিবেন এই মুরগিকে, সেই পানিটা সম্পূর্ণ বিশুদ্ধ আছে কিনা। বিশুদ্ধ করার জন্য আপনারা এভাবে পানিটা হালকা ফুটিয়ে নেবেন। এরপর ঠান্ডা করে আপনারা ভ্যাকসিনের সাথে মিশ্রিত করবেন। পানি ফোটাতে ফোটাতে আমরা আর কি যে রানীক্ষেতের BCRDB ভ্যাকসিনটা আছে সেটা নিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি। এটাই হলো রানীক্ষেতের BCRDB ভ্যাকসিন। আমার যেহেতু 200 মুরগি, এখানে 300 মুরগির ডোজ পাওয়া যায়, তো আমি 300 মুরগির BCRDB ভ্যাকসিনটা দিয়ে দেব। তো দর্শক, এখন আমি এটার সাথে এটা মিলিয়ে দেবো আর কি। দেখেন, আমি কিন্তু পানিটা ফুটায় রাখছি, ফুটানোর পর আবার ঠান্ডা করছি আর কি। তারপরে এই যে এখন পানিটা মিশিয়ে নেব। পানি ঠান্ডা হওয়ার পরই এটার সাথে মিশাতে হয়, তা না হলে ভ্যাকসিনের কার্যকারিতা থাকে না। তো এটা ভালোভাবে মিশ্রিত করে ভালো করে মিশ্রিত করতে হবে। তারপরে এদের বিভিন্ন পাত্রে দিয়ে দিতে হবে আর কি। এরপর আমরা পাত্রে দিয়ে দিব। তো গাইস, ভ্যাকসিন করার আগে অবশ্যই আপনারা এই চারদিকে পর্দা ফেলে নেবেন, যার ফলে বাইরের বাতাস যেন ভেতরে মুরগির সাথে প্রবেশ না করতে পারে। জীবাণু থাকার সম্ভাবনা থাকে, ফলে ভ্যাকসিনের কার্যকারিতা না হওয়ায় উল্টারও রিফ্লেকশন পাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনারা চেষ্টা করবেন বাইরের বাতাস যেন মুরগির ভ্যাকসিনের সময় না লাগে। ভালো করে এই বিষয়টা খেয়াল রাখবেন। তো গাইস, অতিরিক্ত সব কিছু শেষে এখন আমরা পানিটা মুরগিদের খেতে দিয়েছি। তো দেখেন সবগুলো মুরগি কিভাবে পানি অনাহারে থাকার কারণে কিভাবে বাচ্চাগুলো কি সুন্দর পানিগুলো খাচ্ছে। এবং আপনারা যখন ভ্যাকসিনটা দিবেন, আপনারা বারবার এখান থেকে সরে যাওয়া যাবে না যে পর্যন্ত পানিটা শেষ না হয়। এবং যেই বাচ্চাগুলো বসে থাকবে ওদেরকে নেড়ে চেড়ে আবার এই পানির কাছে নিয়ে যেতে হবে, যাতে করে সবগুলো বাচ্চাই পানি খায়। তারপরেও 2-1টা বাচ্চা অবশ্য না খায় থাকে, এটা আপনার কিছু করার নাই। এতগুলো বাচ্চার মধ্যে কয়েকটা বাচ্চা নাই খাইতে পারে, তো এটা ওদের ব্যর্থতা, আপনার কোনো ব্যর্থতা না। আপনার যতটুক দরকার অতটুকু দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমরা আপনাদের ভ্যাকসিনের সতর্কতা নিয়ে কিছু বিশেষ আলোচনা করব। আশা করি ভিডিওর কথাগুলো ভালো লাগবে। ভ্যাকসিনের সতর্কতা। মুরগির ভ্যাকসিন হলো এমন একটি ওষুধ যা মুরগির বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং রোগের প্রাদুর্ভাব দূর করা সম্ভব হয়। মুরগির ভ্যাকসিন দেওয়ার সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। এতে ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং মুরগির স্বাস্থ্যের ঝুঁকি কমে যায়। মুরগির ভ্যাকসিন দেওয়ার সতর্কতা হলো: 1. ভ্যাকসিনটি নির্দিষ্ট রোগের জন্য উপযুক্ত কিনা তা যাচাই করবেন। 2. ভ্যাকসিনটি সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে কিনা তা পরীক্ষা করুন। 3. ভ্যাকসিনটি সঠিকভাবে প্রয়োগ করুন। 4. ভ্যাকসিন দেওয়ার পর মুরগিকে পর্যবেক্ষণ করুন। তো ভ্যাকসিনের নির্দিষ্ট রোগের জন্য উপযুক্ত কিনা তা নিশ্চিত করবেন কিভাবে?
মুরগির বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ধরনের ভ্যাকসিন পাওয়া যায়। যে রোগের বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়া হবে সেই রোগের জন্য উপযুক্ত কিনা নির্বাচন করা জরুরি। ভ্যাকসিনটি নির্দিষ্ট রোগের জন্য উপযুক্ত কিনা তা নিশ্চিত করার জন্য একজন অভিজ্ঞ পশু চিকিৎসক বা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে পরামর্শ নেওয়া উচিত। ভ্যাকসিনটি সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করা। ভ্যাকসিনটি সঠিকভাবে সংরক্ষণ করা না হলে এর কার্যকারিতা হ্রাস পায়। ভ্যাকসিনটি সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য ভ্যাকসিনটি প্যাকেটে দেওয়া নির্দেশনাবলী অনুসরণ করুন। ভ্যাকসিনটি সঠিকভাবে প্রয়োগ করা। ভ্যাকসিনটি সঠিকভাবে প্রয়োগ করা না হলে কার্যকারিতা হ্রাস পায়। ভ্যাকসিনটি সঠিকভাবে প্রয়োগ না করা হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য একজন অভিজ্ঞ পশু চিকিৎসক বা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে পরামর্শ নেওয়া উচিত। ভ্যাকসিন দেওয়ার সময় মুরগিকে পর্যবেক্ষণ করা। ভ্যাকসিন দেওয়ার পর তো ভ্যাকসিন দেওয়ার পর কিছু মুরগির ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সাধারণত হালকা হয় এবং কয়েকদিনের মধ্যে সেরে যায়। তবে যদি কোনো মুরগির ক্ষেত্রে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে একজন অভিজ্ঞ পশু চিকিৎসক বা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে পরামর্শ নেওয়া উচিত। তো এখন আমরা অন্যান্য বিষয়াদি জানব। 1. খুব ভোরবেলায় বা সন্ধ্যার দিকে ভ্যাকসিন প্রয়োগ করা ভালো। 2. ভ্যাকসিন প্রয়োগের সময় থেকে পরবর্তী 4 দিন পর্যন্ত ভিটামিন AD3 পানির সাথে মিশিয়ে খাওয়ালে ভ্যাকসিনে ভালো কার্যকারিতা বৃদ্ধি পায় এবং ভ্যাকসিনজনিত সকল ধকল কাটিয়ে উঠবে। যেমন এর মাত্রা 1 লিটার পানিতে 0.5 মিলি। 3. ভ্যাকসিন সবসময় ফ্লাক্সে বরফ দিয়ে পরিবহন বা সংরক্ষণ করতে হবে এবং ফ্রিজে নর্মাল বা রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হবে। কখনোই ডিপ ফ্রিজে ভ্যাকসিনটি সংরক্ষণ করা যাবে না। সবথেকে ভালো প্রস্তুতকারক কোম্পানি বা প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী ভ্যাকসিন সংরক্ষণ করুন। 4. ভ্যাকসিন ক্রয়ের এক্সপায়ার ডেট পূর্বে দেখে নিন। 5. অসুস্থ মুরগি ভ্যাকসিন প্রয়োগ করা যাবে না। সুস্থ হলে ভ্যাকসিন দিতে হবে। 6. ভ্যাকসিন প্রয়োগের উপকরণ যেমন ড্রপার, সিরিজ, নীল, কাপ ইত্যাদি ভ্যাকসিন করার পূর্বেই গরম পানিতে সিদ্ধ করে তারপর ঠান্ডা পানিতে ব্যবহার করতে হবে। 7. ভ্যাকসিন করার সময় খালি বোতল বা শিশির অবশ্যই গরম পানিতে সিদ্ধ করে এবং আগুনে পুড়ে গর্ত করে রাখতে হবে। 8. ভ্যাকসিন প্রয়োগের সময় খেয়াল রাখতে হবে যেন ভ্যাকসিনের মাত্রা হেরফের না হয়। মাথায় রাখবেন ভ্যাকসিন প্রয়োগ কম হলেও বিপদ, বেশি হলেও বিপদ। বয়স্ক মুরগি ক্রয়ের সময় অবশ্যই কী ভ্যাকসিন দেওয়া হয়েছে তা জেনে নিন এবং লিপিবদ্ধ করে ক্রয় করবেন এবং আপনার ভেটেরিয়ানের সাথে পরামর্শ করে পরবর্তী ভ্যাকসিন কর্মসূচি ঠিক করে নিতে হবে। 10. বাড়ন্ত এবং বয়স্ক মুরগির বেলায় ড্রইন প্রোগ্রাম যদি না থাকে তাহলে সম্পন্ন করে তারপর ভ্যাকসিন কর্মসূচি প্রয়োগ করতে হবে। 11. ক্রয়কৃত মুরগিকে কবে শেষবার কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে তা অবশ্যই জেনে নিতে হবে এবং লিপিবদ্ধ করতে হবে। 12. সর্বোপরি আপনাকে অবশ্যই একটি রেজিস্টার খাতা মেনটেন করতে হবে যেখানে কখন কোন ভ্যাকসিন প্রয়োগ করা হলো, কখন কৃমির ওষুধ খাওয়ানো হলো, কখন কী ওষুধ খাওয়ানো হলো তা রেকর্ড করে রাখতে হবে। মুরগির ভ্যাকসিন দেওয়ার সময় এই সতর্কতাগুলি অবলম্বন করলে ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং মুরগির স্বাস্থ্যের ঝুঁকি কমে যায়। আশা করি দর্শক ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তাও আপনাদের সব বিষয় একসাথে বলার চেষ্টা করলাম। যদি কেউ বুঝে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন কারো কোনো সমস্যা না থাকারই কথা। তাও যদি সমস্যা থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।